হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল আমি অনেক অদ্ভুত জিনিস দেখতাম। যদি আমি বাড়ির বাইরে যেতাম একটি মেঘের ছায়া আমার উপরে এসে পড়ত, যা আমাকে সূর্য থেকে রক্ষা করত। যদি আমি জমজম কূপ থেকে পানি আনতে যেতাম পথের সব গাছের ডাল আমার সামনে এমনভাবে নত হয়ে যেত যেন তারা আমাকে সালাম করছে। আমি অবাক হতাম, কেন শুধু আমার সাথেই এসব ঘটছে। আর যখনই আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম কূপের নিচের পানি সক্রিয়ভাবে উপরে উঠে আসতো এবং কূপের মুখ পর্যন্ত পৌঁছে যেত, যাতে আমি সহজেই পানি সংগ্রহ করতে পারি। মক্কা নারীরা আমাকে জমজম কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো এবং বলে উঠত, হে আমিনা, তুমি একটু দাঁড়িয়ে থাকো, না হলে তোমার চলে যাবার সাথে সাথেই পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি সংগ্রহে অসুবিধা হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি নারীদের কাছে শুনতাম যে যখন কারো গর্ভে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এইসব শুনে আমি অবাক হতাম, কারণ এই 9 মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি, এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি। এছাড়াও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময়ে তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্নও দেখতেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখি আমার শরীর থেকে একটি নূরের আলো বের হচ্ছে, যা সমগ্র পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমার পুরোপুরি বিশ্বাস জন্মায় যে আমার গর্ভের শিশু সাধারণ কেউ নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব কাবার কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ আর এই দুনিয়ায় নেই, কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে। হে আল্লাহ, তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশ অবশিষ্ট রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল চাচা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান কখন জন্মাবে। ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা ছিল যে যখন শেষ নবী আগমন হবে তখন তার জন্মের 10 দিন আগে আকাশে একটি লাল রঙের তারা উদিত হয়ে জ্বলবে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরও 10 দিন বাকি ছিল তখন সেই তারাটি উদিত হলো। এটা দেখে ইহুদিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ল এবং তাদের আলেমরা সবাইকে একত্রিত করে বলল, আকাশে লাল তারা উদিত হয়েছে, যার অর্থ হচ্ছে শেষ নবীর আগমন আসন্ন। মদিনায় গিয়ে খোঁজ নাও সেখানে কোনো ঘরে সন্তান জন্মের জন্য আর মাত্র 10 দিন বাকি আছে কিনা। ইহুদিরা মদিনায় গিয়ে অনুসন্ধান করলো এবং দেখলো অনেক নারীর গর্ভে সন্তান আছে, কিন্তু কারো